নদী কিংবা সাগরের পানির উপর ঘূর্ণি পাকিয়ে তা আকাশে উঠে যাওয়ার দৃশ্য প্রায়ই চোখে পড়ে। অনেকেই একে ভুতুড়ে কাণ্ড মনে করেন, আবার কেউ কেউ প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাসও মনে করেন। কিন্তু আসলে কেন ঘটে এমন ঘটনা? এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কি? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে প্রায়ই নদী কিংবা সাগর থেকে পানি কুণ্ডুলি পাকিয়ে আকাশে উড়ে যাওয়ার দৃশ্য চোখে পড়ে। প্রচলিত আছে আকাশে সব পানি সংগ্রহ করে এবং পরে বৃষ্টি হিসেবে জমিনে প্রবাহিত করে। অনেকেই ঘটনাকে ভুতুড়ে কাণ্ড মনে করেন, আবার কেউ কেউ বড় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস মনে করেন। কিন্তু আদৌ কেন এমনটা হয়? আসলে এই দৃশ্য কোনো অলৌকিকতা নয়। বিজ্ঞানের ভাষায় এটি জলঘূর্ণি বা ওয়াটার স্পোর্ট নামে পরিচিত। এটি এক ধরনের ঘূর্ণি যা সাধারণত সাগর, হ্রদ বা বড় নদীর উপর সৃষ্টি হয় এবং দেখতে অনেকটা আকাশ থেকে পানি টেনে নেওয়া দড়ির মতো মনে হয়। জলঘূর্ণি তৈরি হয় মূলত তিনটি প্রাকৃতিক উপাদানের মিলনে। প্রথমত উষ্ণ পানি, অর্থাৎ নদী বা সাগরের গরম পানি উপরে উঠে বাষ্পে পরিণত হয়। দ্বিতীয়ত উপরিস্তরের ঠান্ডা বাতাস নিচের উষ্ণ বাতাসের সঙ্গে ধাক্কা খায়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তৃতীয়ত বাতাসে যখন ঘূর্ণন শুরু হয় তখন এটি একটি উল্লম্ব ঘূর্ণি তৈরি করে যা পানির উপর দিয়ে উঠে যায়। এই তিনটি উপাদান একসঙ্গে কাজ করলে পানির কণা ও বাষ্প ঘূর্ণির আকারে উপরে উঠে যায়। ঘূর্ণির আকারে উপরে উঠে গিয়ে এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করে। বিজ্ঞানের ভাষায় জলঘূর্ণি আসলে ভূমিতে দেখা টর্নেডোরই পানির সংস্করণ। এটি সাধারণত কয়েক মিনিট স্থায়ী হয় এবং মাঝে মাঝে স্থলভাগে এসে দুর্বল হয়ে যায়। আবহাওয়াবিদদের মতে জলঘূর্ণি হঠাৎ সৃষ্টি হলেও এটি আবহাওয়া পরিবর্তনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে এই বিরল দৃশ্য চোখে পড়েছে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে কৌতূহলের সৃষ্টি হয়। ভাইরাল সেসব ভিডিওতে দেখা যায় এই দৃশ্য দেখে ভীত হয়ে ছোটাছুটি করতে থাকেন মানুষ। বিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী এমন কিছু ঘটতে দেখলে ভয় পাওয়ার কিছু নেই। আসলে এটি সুনামির সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটি এক ধরনের ছোট আকৃতির প্রাকৃতিক ঘূর্ণি যা সৃষ্টি হওয়ার কিছু সময়ের মধ্যেই মিলিয়ে যায়। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।